গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার এই কুকিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। বিশেষ কোনো রান্না আজকে করছি না। আজকে সারা দিনে পেন্ডিং অনেক কাজকর্ম আমি করেছি, তো সেই কারণে আজকে আর কোনো রান্না সেভাবে আমি করিনি। তো আজ তো শুক্রবার, আজকে খুব নর্মালি রান্নাবান্না হয়েছিল দুপুরবেলা। তো আজকে হয়েছিল আলু পটল দিয়ে একটা তরকারি, উচ্ছে আর বেগুন ভাজা, আর হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা আর আমের চাটনি। তো গরমকাল তো চলেই এসেছে, প্রত্যেকটা দিন প্রচুর গরম থাকে। তো সেই কারণে এই দাবদাহের জন্য একটু আমের চাটনি, একটু আমের আচার, বা একটু মানে অনেক সময় যারা রোদে কাজকর্ম করে তাদের অনেক সময় রোদে থাকতে থাকতে ডিহাইড্রেশন হয়ে যায়। তো ওই ডিহাইড্রেশনের জন্য ওই প্যাকেটে যে পাউডারগুলো থাকে জলে গুলে খাওয়া জন্য, নামটা আমি ভুলে যাচ্ছি, ওটাতে ডিহাইড্রেশনটা অনেকটা ঠিকঠাক হয়। তো আজকে এখন আমি সেরকম কিছু রান্নাবান্না করছি না। দেখো, এখানে আটা মেখে নিয়েছি, রুটিগুলো বানিয়ে নেব। আর এখানে দেখো, কালো জিরে, কাঁচা লঙ্কা, রাঁধুনি ফোড়ন দিয়ে একটু আলু তরকারি বানাচ্ছি। একটা গোটা টমেটো দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি, দেখতেই পাচ্ছ তোমরা, মটরশুঁটি আর একটু ধনেপাতা কুচুন। এই তরকারিটা খেতে জাস্ট অসাম লাগে, মানে আমার তো ভীষণই ভালো লাগে। তো প্লেন এই তরকারিটা আজকে রুটির সঙ্গে বানিয়ে নেব। আর একটু মিষ্টি নিয়ে এসেছি, এই দিয়ে আমার রাতের আজকে ডিনারটা করব। তো এখন এই গরমের জন্য বেশি তেল ঝালদার মশলা খাবার এড়িয়ে চলাটাই ভালো। একটু টক দই, একটু আমের আচার বা একটু আমের চাটনি বা আম দিয়ে ডাল খেলে শরীরের দাহটা মেটে। তো সেই জন্যই আর একটু তিতো খাবার খেতে হয়, যেমন নিম পাতা, উচ্ছে, সজনে ফুলের সময় এখন চলে গেছে, সজনে ডাঁটা। তো আজকে তোমরা বন্ধুরা আমার কাছে বলতেই পারো যে আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতেই চলে এসেছি। এটা হচ্ছে মানে দৈনন্দিন জীবনের যে যে বিষয়গুলো আমাদের সঙ্গে প্রতিদিন হয় আর কি, দৈনন্দিনভাবে যেটা ঘটে আমাদের সঙ্গে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। তো দেখো, আমার এখানে তরকারিটা প্রায় হয়েই এসছে, কিন্তু আরও 5 মিনিট মতন আমি তরকারিটা এখানে ফুটিয়ে নেবো, যেহেতু এই সেদ্ধ হওয়া টমেটোটা একটু আগে আমি খুন্তি দিয়ে ঘেঁটে দিয়েছি। তো আরও 5 মিনিট একটু জল দিয়ে ফোটালে তরকারির স্বাদটা একদম জাস্ট এরকম লাজবাব। তো আরও 5 মিনিট আমি তরকারিটাকে জল দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। তাহলে আমার রাতের আজকে ডিনারে এইটাই হচ্ছে, যে রুটি, আলুর তরকারি
কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে মটরশুঁটি, ক্যাপসিকামটা স্কিপ করেছি, আগে বলতে ভুলে গেছি। ক্যাপসিকাম, ধনেপাতা কুচনো। এই তরকারিটা খেতে জাস্ট অসাম হয়। তো বন্ধুরা দেখো, আমি একটু জল এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম। এই তরকারিটা রুটি, লুচি, পরোটা সব দিয়ে ভীষণ ভালো লাগে। তো এই হচ্ছে আমার মোটামুটি আজকে রাতের ডিনার। তো বন্ধুরা, আমি আর আমার এই ভিডিওটাকে বেশি দীর্ঘ করব না। পরবর্তী কোনো ভিডিওতে কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসব। তো তোমাদের একটা কথা আমি মনে করাই যে আমার এই চ্যানেলটা, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দেবে যাতে অল নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যেতে পারো। আর তোমরা আমার এভাবেই পাশে থাকবে, আমার সাথে থাকবে, আমাকে হেল্প করবে। হ্যাঁ, ওই যে প্যাকেট পাউডারের কথা বলছিলাম ওটা হচ্ছে ইলেকট্রল পাউডারের জল, ইলেকট্রল পাউডারের গুঁড়োটা, জল নয় সরি, ইলেকট্রল পাউডারটা একটু জলের মধ্যে গুলে, যারা রোদের মধ্যে কাজ করেন তারা যদি একটু জলে গুলে খায় বা বাড়িতেও যারা থাকেন তারাও যদি খায়, তাতে এই গরমে অনেকটা অবসাদ, ক্লান্তি মেটে। তো এই সময় আমরা ওই টক দই, আমের আচার, আমের চাটনি, আমের ডাল, একটু উচ্ছে, একটু নিম পাতা খেয়ে এই মশলাদার খাবারগুলোকে অ্যাভয়েড করা এই গরমটাতে। তো এইটুকুই আজকে আমার বলার। তো আমি আর আমার ভিডিওটা বেশি দীর্ঘ করব না। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। ততক্ষণের জন্য টাটা। থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ।